ফেলে দেওয়া ডিমের খোসার পাউডার তৈরি করেই প্রতি মাসে অন্তত ৩০ থেকে ৩৫ হাজার টাকা আয় করেন জয়পুরহাটের বেলাল মোল্লা। বিভিন্ন জায়গা থেকে ফেলে দেওয়া ডিমের খোসা বিনামূল্যে সংগ্রহ করে তিনি তৈরি করেছেন এক মূল্যবান পাউডার, যা বিক্রি করে তিনি নিজে সচ্ছলভাবে চলতে তো পারেনি, পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন ৫ জন শ্রমিকের। এই পাউডার থেকে লেবার খরচ দেওয়ার পর আমার ৩০ থেকে ৩৫ হাজার টাকা প্রত্যেক মাসে আয় হয়। জয়পুরহাট সদর উপজেলার বেলতলী গ্রামের বেলাল মোল্লা দীর্ঘদিন থেকে জেলার ৮ থেকে ১০টি পোল্ট্রি হ্যাচারি থেকে পরিত্যক্ত ডিমের খোসা সংগ্রহ করতেন। পরিবেশ দূষণ রোধে হ্যাচারির মালিকরা তাকে পারিশ্রমিকও দিতেন। আগে খোসা বগুড়ায় বিক্রি করতেন ও জৈব সার বানাতেন। পরবর্তীতে ডিমের খোসার আসল গুণ জানার পর একটি বেসরকারি সংস্থার সহায়তায় তিনি নিজেই গড়ে তোলেন পাউডার তৈরির কারখানা, যেখানে কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে আরো ৫ জন শ্রমিকের। প্রথমে যারা ২ বস্তা কিংবা ৩ বস্তা লেগে গেছে তারা এখন আবার ১০ বস্তা কেউ ২০ বস্তা কেউ ৫০ বস্তার অর্ডার দিচ্ছে। তার দাম হলো ১৫,০০০ টাকা। এখন আমাকে ১৮,০০০ চাই, ১৮,০০০ টাকা দেয়, আমি মালটা দিতে পারি। সংসার মোটামুটি ভালো চলে। প্রতিদিন ডিমের খোসা এনে পরিষ্কার করে মেশিনে গুঁড়া করে বিভিন্ন এলাকায় সরবরাহ করেন। ৫০ কেজির প্রতি ব্যাগ ডিমের খোসার গুঁড়া বিক্রি করছেন ৭৫০ টাকায়। উপকার পেয়ে কৃষক ও মৎস্য চাষিরা প্রতিদিনই বেলালের কারখানায় আসছেন গুঁড়া সংগ্রহ করতে। বর্তমানে সব খরচ বাদ দিয়ে ডিমের খোসার পাউডার থেকে বেলালের মাসিক আয় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। খোসা থেকে তৈরি পাউডার মাটির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি জৈব সারের মূল্যবান উপাদান হিসেবে কাজ করে এবং মৎস্য ও পোল্ট্রি খাতে সহজলভ্য ক্যালসিয়ামের যোগান দেয়। এই পাউডার জমির ক্যালসিয়ামের জন্য ব্যবহার করতেছে, মাছের খাদ্যের জন্য ব্যবহার করতেছে। এই পাউডার বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন জমিতে এবং মাছের পুকুরে খাদ্যের সঙ্গে মিক্সড করে যখন আমরা ব্যবহার করি, আমরা দেখতে পাই যে সুফল। পাউডার এর আগে ২ বস্তা নিয়ে গেছি, নিয়ে যা জমিতে ব্যবহার করছি, পুকুরে মাছের খাওয়া হিসেবে ব্যবহার করছি, অনেক উপকৃত পাইছি। আমি আবারও ১০ বস্তা নিতে আইছি। ডিমের খোসা অত্যন্ত মূল্যবান। এর চূর্ণ খনিজ উপাদান হিসেবে জমিতে যেমন কার্যকর, তেমনি গবাদি পশুর খাদ্য তৈরিতেও গুরুত্বপূর্ণ। ফলে একদিকে কৃষক লাভবান, অন্যদিকে হ্যাচারির বর্জ্য কমে পরিবেশ রক্ষা হচ্ছে। তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা, যা জেলার কৃষি, মৎস্য ও পোল্ট্রি খাতে ইতিবাচক প্রভাব রাখছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান। এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং এই বিষয়ে আমরা তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা করে যাচ্ছি।